ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠে পুরানবাজার বাণিজ্য কেন্দ্র। তখন রেলপথ প্রতিষ্ঠার পর এই অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃতি লাভ করে। যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে রেলপথ। একসময় এই অঞ্চলে ৮ জোড়া ট্রেন চলাচল করলেও বর্তমানে চলাচল করে মাত্র ২টি ট্রেন। চাঁদপুর স্টেশন, যেটি মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত সর্বশেষ ট্রেন স্টেশন। গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে পরিবহন ও বাণিজ্য বিভাগে বিভিন্ন সেক্টরে ৮০টি পদ থাকলেও জনবল রয়েছে মাত্র ১০ জন। বাকি ৭০টি পদেই জনবল সংকট। এতে ব্যাহত হচ্ছে যাত্রীদের প্রত্যাশিত সেবাদান কার্যক্রম। এখানে 12টা কোটা, অথচ আমরা 3 জনে কাজ করতেছি। যেই কাজে যাকে নামার দরকার তাকে ওই কাজে যাচাই না করে ভিন্ন আকারে তারা কি ভাবতেছে ওই ভাবা অনুযায়ী নিয়োগ দেওয়ার কারণে রেল চলাচলে বিঘ্ন হচ্ছে। এই স্বল্প জনবল দিয়ে অনেক কষ্টকর হয়ে যায়, যাত্রী সেবা দিতে কষ্টকর হয়ে যায়। জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ হলে এখানেও যে জনবলের ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো তারা পূরণ করে দিবেন। একসময় চাঁদপুর থেকে লাকসাম, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করত ট্রেন। যাত্রী চলাচলের পাশাপাশি পরিবহন করা হতো ইলিশ মাছ সহ নানা পণ্য। এতে সরকারের কোষাগারে জমা হতো রাজস্ব, পাশাপাশি চাঙা ছিল এই অঞ্চলের অর্থনীতি। তবে ২০০৫ সালে বন্ধ হয়ে যায় অধিকাংশ ট্রেন। ২০১৩ সালে কমিউটার ডেমো ট্রেন চালু করা হলেও বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে ২০২১ সালে তাও চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে আন্তনগর মেঘনা এক্সপ্রেস ও বেসরকারি ব্যবস্থাপনায় লোকাল সাগরিকা নামে ২টি ট্রেন চলাচল করছে। ট্রেন সংখ্যা কমে যাওয়ায় চলাচলে বিপাকে পড়ছে যাত্রীরা। আমরা আইলে সিট নেই কি সিট নেই, সিট গেছে কোথায়? এই যে রাস্তায় যাত্রী উঠবে, এগুলো যাবে কিভাবে? যে গাড়ি এইভাবে 12:30 সেই ট্রেন আসে 2:30 বাজে, 2:20, 2:15। মশাদি থেকে এখানে চাঁদপুরে আসতে ভাড়াটা অনেক বেশি লাগে, ১০০ টাকা করে লাগে, কিন্তু এখানে ট্রেনে ধরেন ১০-২০ টাকা দিয়ে আসা যাওয়া। আমাদের দাবি আগের মতো ট্রেন 4টা-5টা ট্রেন চলতো, ওগুলো আসা যাওয়া করুক। চাঁদপুর লাকসাম সেকশনে 52 কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে মোট 11টি। এর মধ্যে 6টি স্টেশন কার্যক্রম থাকলেও জনবলের অভাবে বন্ধ হয়ে গেছে মৈশাদী, শাহতলী, বলাখাল, ওয়ারুক ও শাহরাস্তি স্টেশন। অথচ ২০১৬ সালে মৈশাদী, শাহতলী, মধুরোড ও বলাখাল স্টেশনে নির্মাণ করা হয় নতুন ভবন। লোকবল সংকটে অব্যবহৃত রয়েছে এসব স্টেশন। নতুন ভবন হয়েছে, কিন্তু এখনো কার্যক্রম হয় নাই। 4-5 বছর হবে। যেখানে সব দরজায় তালা মারা, একটা যাত্রী আইসে দাঁড়ায় আছে, তো এত টাকা খরচ করে তো কোনো প্রয়োজন নেই। আমাদের দাবি হলো যে যেন এখানে সমস্ত কার্যক্রম যেভাবে চালানো দরকার ওইভাবে যেন সমস্ত কার্যক্রম চালানো হোক, আর যে ভবনগুলো যে জন্য করা হয়েছে যেন এই ভবনগুলো ওইভাবে ব্যবহার করা হোক। চাঁদপুর রেলপথের সংকট নিরসনে কাজ করছে কর্তৃপক্ষ। সমস্যা সমাধানের আশ্বাস কুমিল্লা রেলওয়ের এই কর্মকর্তার। এই যে জনবল সংকট কেটে গেলে এবং আমাদের নতুন কোচ এবং ইঞ্জিন আসতেছে, ওগুলি চলে আসলে আমাদের এই ট্রেনের স্বল্পতা থাকবে না, আরও নতুন ট্রেন বৃদ্ধি পাবে। ২০১২-১৩ অর্থ বছরে লুপলাইন সহ চাঁদপুর লাকসাম রুটের ৫৭ কিলোমিটার রেলপথ পুনঃস্থাপন, ১১টি ভবন ও ছোট বড় ৫৭টি ব্রিজ কালভার্ট নির্মাণে ব্যয় হয় ১০৬ কোটি টাকা। অল্প টাকায় নিরাপদ ভ্রমণের অন্যতম মাধ্যম রেলপথ। চাঁদপুর অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি বৃদ্ধি করা প্রয়োজন ট্রেনের সংখ্যা। এতে একদিকে গতিশীল হবে বাণিজ্যিক কার্যক্রম, অপরদিকে রাজস্ব বৃদ্ধি পাবে সরকারি কোষাগারে। তাই কর্তৃপক্ষ আশ্বাসে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।